90 লক্ষ মানুষের জানাজার পর এবার 1,20,00,000 মানুষ তেহরানের ইমাম হোসেন স্কয়ার থেকে আজাদি স্কয়ার পর্যন্ত পথ হাঁটলেন। দুপুর 12টা থেকে একেবারে বিকেল 5টা পর্যন্ত 5 ঘন্টা সময় ধরে 1,20,00,000 মানুষ তারা আমেরিকা এবং ইসরায়েলের পতন ও ধ্বংস চেয়ে ইমাম আয়াতুল্লাহ আলী খামেনের মরদেহ নিয়ে শোক যাত্রা করলেন এবং পৃথিবীর ইতিহাসে এটি সর্ববৃহৎ শোকযাত্রা। ইরানে 1 সপ্তাহ ব্যাপী প্রতিদিন বিশ্ব রেকর্ড হচ্ছে। 3 কোটিরও অধিক মানুষ পৃথিবীতে কোনোদিনও একজন মৃত ব্যক্তির জানাজা এবং দাফন ক্রিয়ায় যুক্ত হয়নি, যেটা হলো আয়াতুল্লাহ আলী খামেনের এই মরদেহকে ঘিরে। অপরদিকে পৃথিবী কোনোদিনও কোনো মৃত ব্যক্তিকে নিয়ে এত দীর্ঘ পথ, এত মানুষের জনসমাগম নিয়ে শোক যাত্রা করতে পারেনি এবং ইতিহাসে আগামী কোনোদিনও এই ঘটনা ঘটবে কিনা সে বিষয়ে হলফ করে বলা খুব শক্ত। আপনারা দেখছেন যে তেহরানের দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা অগণিত নারী পুরুষ তারা কাতারে কাতারে তাদের ভক্তি এবং শ্রদ্ধা জ্ঞাপন করছেন দেশের সর্বোচ্চ নেতা ইমাম আয়াতুল্লাহ আলী খামেনেইকে। যে খামেনেই ইরানের প্রাণ পুরুষ ছিলেন, তিনি বিপ্লবকে দীর্ঘজীবী করেছিলেন আমেরিকা এবং ইসরায়েলের বিরুদ্ধে, পশ্চিমা শক্তির বিরুদ্ধে ইরানকে এত বৎসর ধরে যে রক্ষা করেছে যে মানুষটি, সেই মানুষকে পৈশাচিকভাবে আমেরিকা খুন করেছে 76 বছর বয়সে। সেই শোক ইরানিরা ভোলেনি, বরং তারা আজকে বদলা নিতে মুষ্টিবদ্ধ। আমেরিকার বিরুদ্ধে, ইসরায়েলের বিরুদ্ধে তারা আজকে ঐক্যবদ্ধ আন্দোলন করেছে। এই সব যাত্রা আপনারা দেখছেন যে এখানে মরদেহ বহনকারী যে গাড়ি, এক অভিনবতার আদল, সেখানে দেখছেন থরে থরে সাজানো আছে 5টি কফিন, সবার উপরে ইমাম আয়াতুল্লাহ আলী খামেনের কফিন। এই কফিন বহন করে নিয়ে আসা হয়েছে এই আজাদি স্কয়ার ঐতিহাসিক ময়দান। ইরানের এই ঐতিহাসিক ময়দানে মিছিল এসে শেষ হয়েছে। সেখানে দেখছেন আপনারা লাল পতাকা হাতে, অর্থাৎ প্রতিশোধের বার্তা হাতে বহন করছে ইরানি জনতা। তাদের একটাই দাবি যে আমেরিকাকে মাসুল গুনতে হবে, তারা বদলা নেবেই নেবে আমেরিকার বিরুদ্ধে। এবং খুবই উল্লেখযোগ্য একটি ঘটনা আপনারা দেখলেন ছবিতে, যে ডোনাল্ড ট্রাম্পের ছবিতে এই প্রতিবাদী জনতা তারা পাথর ছুঁড়েছে শয়তানকে পাথর ছোড়ার আদলে। এবং এই মুহূর্তে দেখুন যে আমেরিকার বিরুদ্ধে মানুষ সোচ্চার প্রতিবাদে। ইমাম আয়াতুল্লাহ আলী খামেনি কত বড় মহান ছিলেন, সেই তার মহানুভবতার প্রমাণ তার দেশের মানুষ দিচ্ছে। যে কোটি কোটি মানুষ তার এই বিদায় অনুষ্ঠানে যুক্ত হয়ে, যখন ইরানে কাঠফাটা রোদ, খোলা আকাশের নিচে দাঁড়ানো দুঃসাধ্য, সেই অসহ্য গরমকে উপেক্ষা করে এতগুলো মানুষ তারা তৃষ্ণা ক্ষুধা ভুলে গিয়ে বিদায়ী নেতার এই অনুষ্ঠানে তারা সামিল হয়েছেন। এখান থেকে বোঝা যায় দেশপ্রেম কাকে বলে, আবেগ কাকে বলে দেশের নেতাকে ঘিরে। যে আয়াতুল্লাহ আলী খামেনি তিনি বিশ্বের এত বড় একজন নেতা ছিলেন, যে নেতাকে ঘিরে আবাল বৃদ্ধ বনিতা নারী পুরুষ পশ্চিমী দুনিয়া এতদিন ধরে ইরানের বিরুদ্ধে যে মিথ্যা প্রচার চালিয়ে এসেছিল যে এই ইসলামিক রিপাবলিক অর্থাৎ আয়াতুল্লাহ আলী খামেনি তিনি হচ্ছেন পুরুষতান্ত্রিক সরকার চালান, সেখানে নারীদেরকে দমন করা হয়, তাদেরকে নিপীড়ন করা হয়, জোর করে তাদেরকে বোরকা পরিয়ে দেওয়া হয় এবং নারীরা এই কারখানা থেকে মুক্তি পেতে চায়। তারা সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করে, আন্দোলন করে এবং সেই আন্দোলনে ইরানের পুলিশ নাকি গুলি চালায়। কিন্তু আপনারা দেখেছেন যতজন পুরুষ এসেছেন ততজনই নারীও এসেছে এবং সেই নারীরা কান্নায় ভেঙে পড়েছেন ইমাম আয়াতুল্লাহ খামেনিকে খুন করেছে আমেরিকা। এই দুর্ভাগ্যজনক ঘটনাকে তারা আজও মানতে পারছে না। মৃত্যুর 100 দিন অতিক্রান্ত হয়েছে, 128তম দিনে এসেও তারা কিন্তু সেই কারবালার শোক, হুসেইন রাজি আল্লাহ তাআলা আনহু তার মৃত্যুতে এখনো পর্যন্ত শিয়া সম্প্রদায় মানুষ যে শোক ব্যক্ত করে,
ঠিক সেই উচ্চতার শোক আজ ইরানবাসীর মনে। তারা তাদের নেতাকে হারিয়েছে, সেই নেতাকে হারানোর যন্ত্রণা তারা এখনো ভুলতে পারেনি। সুতরাং আমেরিকা এতদিন ধরে যে কথা দাবি করে আসছিল যে ইরানের এই সরকারের পতন দরকার, মানুষ নাকি মুক্তি চাইছে, তারা দেখিয়ে দিল মানুষ মুক্তি নয়, তারা ইসলামিক রিপাবলিককে আরো শক্তিশালী করতে চাইছে। তাই 1979 সালে রুহুল্লাহ খোমেনির নেতৃত্বে যে বিপ্লব হয়েছিল, সেই বিপ্লবের পুনর্জন্ম হলো ইমাম আয়াতুল্লাহ খামেনির সপ্তাহব্যাপী দাফন কাফনের এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে।